হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জরা। আজকে হচ্ছে অনিকেতের জন্মদিন, মানে আমার মামাতো দিদিভাইয়ের ছেলের জন্মদিন। তো ওর জন্মদিনে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, আর খুব তাড়াতাড়ি করে। এখানে শ্রিয়ান শেষে হাজির হয়ে গেছে। দুষ্টমি স্টার্ট। আর এখন শুরু হয়ে গেছে কান্নাকাটি। কোথাও যাওয়ার আগে এরকম কান্নাকাটি হয়ই। তো এই যে রেডি হয়ে গেছি, ঠান্ডা ছিল হালকা হালকা। তো এই যে অনিকেতের জন্মদিনের পার্টিতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। এখন কেক কাটিং শুরু হয়ে যাচ্ছে। তো তো বাচ্চা কাচ্চাদের মধ্যে অনিকেত হচ্ছে সবথেকে বড়। অনিকেতকেই আমরা প্রথম পেয়েছিলাম, মানে আমার মামার বাড়ির দিকের ফ্যামিলির দিকে। তো মাসি ডাকার মধ্যে ওই প্রথম এসছিল। তো ইনি হচ্ছে আমাদের বৌদি, মানে আমার দাদা ভাইয়ের ওয়াইফ। তো বৌদিকে আমরা ধরে ধরে নিয়ে চলে যাচ্ছি যে তুমি এই পাশে থাকবে। আর এখন কিন্তু শুরু হয়ে যাবে কেক কাটিংটা। তো কালকেই আমি মাত্র একটা বিয়ে অ্যাটেন্ড করে এসেছি, তার জন্য আমাদের সকালে যাওয়ারই কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল। কারণ আমি ওইখান থেকে এসেছি, এসে সব কিছু সেরে বিশ্রাম নিতে নিতেই অনেকটা লেট হয়ে গেছে। প্রায় আমরা অনিকেতের বার্থডেতে এসে পৌঁছতে 7টা বেজে গেছিলো। তো এখন শুরু হবে। শ্রিয়াংশ কিন্তু বসে গেছে। আর এবার অনিকেতের জন্য আমি জামা কাপড় কিছুই আনিনি, আমি একটা অন্য রকমের গিফট এনেছি, যেটা আমি মানে এই ধরনের গিফট ইউজুয়ালি অনিকেতকে আমি কখনো দেইনি। তো ভাবলাম যে সবসময় জামা কাপড় দিই, এবার একটু ডিফারেন্ট কিছু থাকুক গিফট। তো এবার কেক কাটিং সেরিমনি শুরু হয়ে যাবে। প্রিপারেশন শুরু হয়েছিল, এখন শুরু হবে কেক কাটা। তোমরা যারা যারা এই ভিডিওটি যেখান থেকে বসেই দেখছো, অনিকেতের জন্য অনেকটাই আশীর্বাদ করবে আর উইশ করবে ও যেন অনেক ভালো মানুষ হয়, আর ও যেন সবসময় খুশি থাকতে পারে। ওর সমস্ত ইচ্ছাগুলি যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। সব মিলিয়ে ও যাতে জীবনে খুব একজন সাকসেসফুল আর সুখী মানুষ হয়ে থাকে। তো এই যে অপেক্ষার অবসান, দেখতে দেখতে 23টা বছর কী করে কেটে গেল, মানে বিশ্বাসই হয় না। মনে হয় যেন কালকেই অনিকেতের জন্ম হয়েছে। আর ওকে আমরা নিয়ে অনেক বেশি খেলাধুলা করতাম। তো ওই স্মৃতিগুলি খুব মনে পড়ে। To you, happy birthday to you, happy birthday dear Oniket, happy birthday to you. হাততালি হাততালি হাততালি। অনিকেতের যখন জন্ম হয় তখন আমি ক্লাস 5-এ পড়ি। আর এত ছোট, সব থেকে ছোট বলে আমাকে ও কুটি মাসি বলেই ডাকতো। আর ও অনেক বেশি কিউট ছিল, অনেক বেশি। তো সুইট একটা ছেলে ছিল। আর সবসময় ও গাড়ি খুব ভালোবাসতো, আর পড়াশোনা করতেও সবসময় পছন্দ করে। ও গল্পের বই পড়তে ভীষণ ভীষণ ভালোবাসে। তো আমরা ইউজুয়ালি ওকে গিফট হিসেবে গল্পের বইটাই প্রেফার করতাম দেওয়ার জন্য, কিন্তু এবার আমি একটু ডিফারেন্ট গিফট দিয়েছি। তো অনিকেত হচ্ছে এখন জিএনএম কোর্স করছে, আর প্রায় ওর কোর্স শেষের পথে। কয়েকদিন পরে হয়তো আমরা ওর গ্রাজুয়েশন পার্টিটাও করবো। আর এখানে আমি ওর সাথে একটু দুষ্টমি করছিলাম। তো এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন অনিকেতের ঠাকুমা, মানে আমাদের মাসিমণি। তো মাসিমণি খুবই একজন ভালো মানুষ, আমাদেরকে খুব 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 বেশি আদর করেন। তো এই যে মাসিমণি আশীর্বাদ করছে, আসলে অনিকেতের সাথে আমরা অনেক বেশি দুষ্টুমি করি। আর অনিকেতের আর আমার বয়সের ডিফারেন্স যেহেতু বেশি না, তো আমরা অনেকটা বেশি ফ্রেন্ডলি। তো অনিকেতকে বলছিলাম তাড়াতাড়ি তোমার বিয়েটা লাগুক। তো বিয়ের কথা বললে অনিকেত কিন্তু খুবই রাগ হয়। অনিকেত খুবই সিরিয়াস একজন পার্সন, কেরিয়ার নিয়ে খুব মানে কেরিয়ার ওরিয়েন্টেড একজন পার্সন, আর খুবই সরল সহজ মনের একজন মানুষ। আর এই হচ্ছে আমার বড় মামা, গিফট করলো, ওকে একটা ঘড়ি দিয়েছে ওরা। আর এই যে এই ছোট্ট ডোরেমনটা আমি ওকে গিফট করেছি, এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প বা বেড সাইড যে টেবিলগুলি আছে সেখানে রাখার মতো একটা ল্যাম্প। তো সেটা দিলাম। তো ভাবলাম যে ও রাত্রেবেলা পড়াশোনা করতে ওর হেল্প হবে, বা রাতে যদি উঠে তাহলে এটা জ্বালিয়ে উঠবে। আর এই যে সুন্দর ঘড়িটা কিন্তু আমার বড় মামা ওকে গিফট করেছে। আর এই যে এখন একটা মিষ্টি মেয়ে দেখতে পাচ্ছ, ও হচ্ছে রিয়া। ও ও অনিকেতের পিসতুতো বোন, খুবই সুইট একটা মেয়ে। আর এই যে এবার খেতে বসেছে। আর খাওয়াতে কি কি ছিল সেটা আমি পরে বলছি। আর এখানে সব
সবাইকে আমরা পরিবেশন করার দায়িত্ব নিয়েছিলাম। যতটুকু পারি আমি আর রিয়া দুজনে মিলেই সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম। সঙ্গে আমার জামাইবাবু মানে দাদামণি, দিদিভাই এবং বৌদি ছিল। আর শ্রেয়াংশ কোথায় সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো। শ্রেয়াংশ হচ্ছে আমার দাদাভাইয়ের সাথে বসে লুচি খাচ্ছিল আর কেক খাচ্ছিল। তো এখানে আসলে শ্রেয়াংশকে রাখার জন্য কোনো মানে প্রবলেম হয় না। ওকে সবাই মিলে সময় দেয়, তার জন্য ও খুশি থাকে। এখানে আসতে খুব পছন্দ করে। আর এই হচ্ছে আমাদের বিদ্যাশ্রী, আমার জ্যাঠতো দাদার মেয়ে। ও আমাদের সঙ্গেই এখানে এসছে পার্টিতে। আর এবার আমি খেতে বসেছি। আর যা যা ছিল তা ছিল পায়েস, কেক, মিষ্টি আর সঙ্গে একটা ইয়াম্মি লুচি সবজি। তো সবজিটা এত টেস্টি ছিল মানে কি বলবো। আমি তো নিরামিষ খাই, তাই তার জন্য ওরা আমার জন্য এটা স্পেশালি আয়োজন করেছিল যাতে আমি আরামসে খেতে পারি। আর এই যে পনির দিয়ে সব ধরনের ছোলা, মটর, কাবলি এগুলি দিয়ে তরকারি করেছিল আমার জামাইবাবু, খুব টেস্টি হয়েছিল। আর এই যে অনিকেত আর আমি দুজনে মিলে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম আসার আগে। অ্যাকচুয়ালি আমাকে দেখতে একটু বিধ্বস্ত লাগতে পারে যেহেতু কালকে আমি বিয়েবাড়ি থেকে এসেছি, তার জন্য। কিন্তু আমরা কিন্তু অনেক দুষ্টুমি করি, মানে হাসি মজা করছিলাম। তো অনিকেতকে বলছিলাম যে তোমাকে খুব ভালো লাগছে আর এই স্পেশালি এই কোটটা পরে। তো এই যে অনিকেতের জন্মদিনের পর্ব এখানেই শেষ। তো আমরা এবার বাড়িতে চলে এসেছিলাম অটো দিয়ে। আর এই যে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত রেখেছি। তো তোমরা সবাই আশীর্বাদ করবে আর উইশ করবে অনিকেতকে। তো ব্লগটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।